নমস্কার বন্ধুরা, ডিসি ম্যাথ এই চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই। আজকে আমরা কোষে দেখি 1.5 ক্লাস 10 এর 1 থেকে 7 পর্যন্ত অঙ্কগুলো একটু করার চেষ্টা করব। আচ্ছা, দেখি। একের অঙ্কটিতে বলেছে নিচের দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের প্রকৃতি লিখি। আচ্ছা, চলে যাই অঙ্কে। প্রথম অঙ্কটিতে দেয়া আছে 2x স্কয়ার প্লাস 7x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এখানে আমরা পাচ্ছি a ইজ ইকুয়াল টু 2, b ইজ ইকুয়াল টু 7 এবং c ইজ ইকুয়াল টু 3। আচ্ছা, এখানে আমরা কি করলাম, একটা স্ট্যান্ডার্ড দ্বিঘাত সমীকরণ বা স্ট্যান্ডার্ড কোয়াড্রেটিক ইকুয়েশনের যে রূপ ax স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, যেখানে a নট ইকুয়াল টু 0, এর সঙ্গে আমরা দেওয়া সমীকরণটিকে তুলনা করলাম, করে পেলাম a ইজ ইকুয়াল টু 2, b ইজ ইকুয়াল টু 7 এবং c ইজ ইকুয়াল টু 3। আচ্ছা, নিরূপক আমরা জানি আগের চ্যাপ্টার থেকে, b স্কয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু, যে টার্মটা হয় সেটাকে বলা হয় নিরূপক। নিরূপকের উপরে একটি দ্বিঘাত সমীকরণের বীজগুলির প্রকৃতি নির্ভর করে। আচ্ছা, b স্কয়ার মাইনাস 4ac পেলাম 25, অর্থাৎ পজিটিভ। তাহলে আমরা কি বলতে পারি, বীজগুলো অবশ্যই বাস্তব হবে এবং অসমান হবে। বেশ, পরের অঙ্ক 3x স্কয়ার মাইনাস 2 রুট ওভার অফ 6 ইন্টু x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এখানে পাচ্ছি a ইজ ইকুয়াল টু 3, b ইজ ইকুয়াল টু মাইনাস 2 রুট 6, c ইজ ইকুয়াল টু 2। নিরূপক পাচ্ছি আমরা 0, সুতরাং কি হবে না, নিরূপক হবে, এই নিরূপক 0 হওয়ার জন্য বীজদ্বয় বাস্তব হবে কিন্তু সমান হবে। বেশ, তিনের অঙ্কে চলে আসি আমরা। তিনের অঙ্কে 2x স্কয়ার মাইনাস 7x প্লাস 9, a সমান 2, b সমান মাইনাস 7, c সমান 9। নিরূপক b স্কয়ার মাইনাস 4ac মাইনাস 23, অর্থাৎ লেস দ্যান 0। লেস দ্যান 0 হলে আমরা জানি দ্বিঘাত সমীকরণটির কোনো বাস্তব বীজ নেই। পরে আমরা জানব যে এই b স্কয়ার মাইনাস 4ac ইজ লেস দ্যান 0, এখান থেকেই হচ্ছে জটিল রাশি বলে একটি নতুন বিষয়ের উদ্ভব ঘটবে, সেটা আমরা পরে উচ্চতর ক্লাসে পড়ব। বেশ, চারের অঙ্কে পেয়ে যাচ্ছি 2/5 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2/3 ইন্টু এক্স প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এখানে a সমান 2/5, b সমান মাইনাস 2/3 এবং c সমান 1। বেশ, b স্কোয়ার মাইনাস 4ac অর্থাৎ নিরূপক, এটা আমরা a b এবং c এর মানগুলো বসালাম, বসিয়ে ক্যালকুলেট করে পেলাম মাইনাস 52/45, অর্থাৎ b স্কোয়ার মাইনাস 4ac নিরূপক লেস দ্যান 0। তাহলে এই সমীকরণটির কোনো বাস্তব বীজ নেই। বেশ, পরের অঙ্কে চলে যাই। পরের অঙ্কে কি চেয়েছে, 2 এর অঙ্কটায় বলছে যে কে এর কোন মান অথবা মানগুলির জন্য প্রতিটি দ্বিঘাত সমীকরণের বাস্তব ও সমান বীজ থাকবে হিসাব করে লিখি। বেশ, প্রথম অঙ্ক 2 এর 1, 49x স্কয়ার প্লাস kx প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, এখানে তুলনা করছি x স্কয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0, যেখানে a নট ইকুয়াল টু 0 এই ইকুয়েশনের সঙ্গে। a ইজ ইকুয়াল টু 49, b ইজ ইকুয়াল টু k, c ইজ ইকুয়াল টু 1। নিরূপক পাচ্ছি আমরা k স্কয়ার মাইনাস 196 ইজ ইকুয়াল টু k স্কয়ার মাইনাস 196। এখন প্রদত্ত সমীকরণের বীজ দুটো সমান হবে যদি নিরূপক 0 হয়। তাহলে তার থেকে আমরা কি বলতে পারি, প্রদত্ত সমীকরণের বীজ দুটি 0 হবে যদি k স্কয়ার মাইনাস 196 0 হয়। তার থেকে পেয়ে যাচ্ছি k স্কয়ার সমান 196 এবং k সমান প্লাস মাইনাস 14।
প্লাস মাইনাস রুট ওভার অফ 196 এবং রুট ওভার অফ 196 মানে হচ্ছে 14। বেশ, তাহলে কে এর মান পেয়ে গেলাম প্লাস মাইনাস 14। নেক্সট অঙ্কে চলে যাই। 3x স্কোয়ার মাইনাস 5x প্লাস 2k ইজ ইকুয়াল টু 0। এখানে a সমান পাচ্ছি 3, b সমান মাইনাস 5 এবং c সমান 2k। নিরূপকের মান পাচ্ছি 25 মাইনাস 24k। আচ্ছা, সেই একইভাবে বীজদ্বয় সমান হবে যদি নিরূপক শূন্য হয়। তার থেকে আমরা পেয়ে গেলাম k সমান 25/24। এটা হচ্ছে নির্ণয় k এর মান। বেশ, পরের অঙ্কে চলে যাই। 3 অঙ্কটিতে 9x স্কোয়ার মাইনাস 24x প্লাস k ইজ ইকুয়াল টু 0। একইভাবে আমরা পেয়ে যাচ্ছি b স্কোয়ার মাইনাস 4ac সমান, তার যে মানগুলো বসিয়ে দিচ্ছি a b এবং c এর, সেটা বসিয়ে দিলাম। দিয়ে বীজদ্বয় বাস্তব ও সমান হতে হলে নিরূপক শূন্য হতে হবে, সেই জন্য b স্কোয়ার মাইনাস 4ac ইজ ইকুয়াল টু 0 লিখলাম। সেখান থেকে k এর মান পেয়ে গেলাম আমরা 16। তাহলে নির্ণয় k এর মান 16। বেশ, তারপরের অঙ্ক 2x স্কোয়ার প্লাস 3x প্লাস k। একইভাবে b স্কোয়ার মাইনাস 4ac এর মান পাচ্ছি 9 মাইনাস 8k। আচ্ছা, একইভাবে সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হবে কখন? যখন নিরূপক শূন্য হবে, অর্থাৎ 9 মাইনাস 8k ইজ ইকুয়াল টু 0 হবে। তাহলে k ইজ ইকুয়াল টু 9/8। বেশ, তারপরের অঙ্কে চলে যাই। একটু জটিল হয়ে যাচ্ছে অঙ্কের ক্যালকুলেশনটা। এখানে আমরা a b এবং c এর মান লিখেছি, তারপরে b স্কোয়ার মাইনাস 4ac এর মান পেয়েছি 16k স্কোয়ার মাইনাস 40k প্লাস 16। এই সমীকরণের বীজদ্বয় বাস্তব ও সমান হবে যদি ইহা নিরূপক শূন্য হয়। একইভাবে তাহলে 16k স্কোয়ার মাইনাস 40k প্লাস 16 ইজ ইকুয়াল টু 0। এর থেকে ধীরে ধীরে আমরা k এর মান পেয়ে গেলাম দুটো, k ইজ ইকুয়াল টু 2 এবং হাফ। বেশ, তারপরের অঙ্ক 3k প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু k প্লাস 1x প্লাস k। এখান থেকে আমরা b স্কোয়ার মাইনাস 4ac এর মান পাচ্ছি মাইনাস 8k স্কোয়ার প্লাস 4k প্লাস 4। একইভাবে করতে করতে নিরূপক শূন্য হবে, শর্ত প্রদত্ত শর্ত অর্থাৎ বাস্তব বীজদ্বয় বাস্তব সমান সেটা হতে গেলে। তার থেকে আমরা k এর মান পেয়ে যাচ্ছি মিডল টার্ম ফ্যাক্টর করে k ইজ ইকুয়াল টু 1 এবং মাইনাস হাফ। তাহলে এখানেও k এর মান আমরা পেয়ে গেলাম। বেশ, এইবার এর পরের যে অঙ্কগুলো আমরা করতে যাব সেখানে কিছু নিয়ম আরো লাগছে কাজে, সেগুলো ছোট্ট করে লিখে দেওয়া হয়েছে। যে একটি দ্বিঘাত সমীকরণ যদি ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইজ ইকুয়াল টু 0 হয়, যেখানে a নট ইকুয়াল টু 0, এই কথাটা আমার লিখে দেওয়া উচিত ছিল, যা কোনো জায়গাতে লিখিনি। তাহলে সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি হবে কি মাইনাস এক্স এর সহগ ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের সহগ, অর্থাৎ এক্স এর সহগ বা এক্স স্কোয়ারের সহগ এর নেগেটিভ যেটা, অর্থাৎ মাইনাস অফ বি বাই এ। এইটা হবে ওই সমীকরণের বীজদ্বয়ের সমষ্টি। আর দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের, এখানে একটা লেখাটা ভুল হয়ে গেছে। নিচের যে লেখাটি অর্থাৎ দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের ওটা গুণফল হবে, সমষ্টির জায়গায় গুণফল হবে। ভেরি সরি এটার জন্য। নিচেরটি হবে দ্বিঘাত সমীকরণের বীজদ্বয়ের গুণফল, সেটি কি হবে? ধ্রুবক পদ অর্থাৎ c, আর নিচে হচ্ছে এক্স স্কোয়ারের সহগ অর্থাৎ a। বেশ, ভেরি সরি, ওটা আপনারা একটু ঠিকভাবে আর কি, মানে এই ভুলের জন্য অবশ্যই আমি ক্ষমা প্রার্থী। যাই হোক, এবারে পরের আরেকটি যেটি নিয়ম সেটিতে চলে যাই। কোনো দ্বিঘাত সমীকরণের যদি দুটি বীজ আলফা ও বিটা হয়, তাহলে সমীকরণটি কি হয়? এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা। আচ্ছা, এটা যে আমরা পেলাম, এটা কিন্তু আমরা আগের রেজাল্টটা থেকেই ঘুরপথে পেয়ে গেলাম আর কি। যাই হোক, এবার আমরা এগিয়ে যাই অঙ্কের দিকে। আচ্ছা, এই অঙ্কগুলোয় কি বলা আছে দেখি একটু। 3 অঙ্কে দেখতে পাচ্ছি বলা আছে নিচে প্রদত্ত বীজদ্বয় দ্বারা দ্বিঘাত সমীকরণ গঠন করি। বেশ, কটি অঙ্ক দেওয়া আছে? মোট 4টি। চেষ্টা করি আগের যে নিয়ম আমরা যেটা পেলাম সেই অনুযায়ী, যে বীজদ্বয় দেয়া যদি আলফা বিটা দেয়া থাকে, এই যে এই নিয়মটি, তাহলে সমীকরণটি হয় এক্স স্কোয়ার মাইনাস আলফা প্লাস বিটা ইন্টু এক্স প্লাস আলফা বিটা। এই নিয়ম অনুযায়ী তাহলে
আমরা সমীকরণ খুব সহজেই পেয়ে যাবো। এক্স স্কোয়ার মাইনাস বীজদ্বয়ের যোগফল অর্থাৎ 4 + 2 × x প্লাস 4 × 2 কি হলো এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 8 = 0। আচ্ছা, আরেকটি সমীকরণ দেওয়া আছে, তার বীজদ্বয় -4 এবং -3। সেখানে ঠিক একইভাবে আমরা পেয়ে গেলাম যোগফল ও গুণফলের যে ফর্মুলা তার থেকে এক্স স্কোয়ার প্লাস 7x প্লাস 12। আরেকটি সমীকরণ দেওয়া আছে যার বীজদ্বয় -4 এবং 3। সেখানে একইভাবে আগের যে নিয়ম সেটা প্রয়োগ করে আমরা পেলাম ইকুয়েশনটা এক্স স্কোয়ার প্লাস x মাইনাস 12। সবচেয়ে শেষের যে 4-এর যে অঙ্কটি, সেখানে বীজদ্বয় 5 এবং -3, তার থেকে আমরা সমীকরণ পেয়ে গেলাম এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 15। বেশ, পরের অঙ্কটিতে যাই, দেখি কি বলছে। বলছে m এর মান কত হলে 4x স্কোয়ার প্লাস 4 × 3m - 1 × x প্লাস m প্লাস 7 = 0 এই দ্বিঘাত সমীকরণের বীজ দুটি পরস্পরের অনন্যক হবে। আচ্ছা, পরস্পরের অনন্যক হওয়া মানে হচ্ছে তাদের গুণফলের মান 1 হওয়া। এটা আমরা আগের ক্লাস থেকেই জেনেছি। আচ্ছা, আমার সমীকরণটি কি দেওয়া আছে, 4x স্কোয়ার প্লাস 4 × 3m - 1 × x প্লাস m × 7 m প্লাস 7। আচ্ছা, এর থেকে আমরা এটাকে এক্স স্কোয়ার প্লাস ঠিকঠাক 4 দিয়ে গোটা সমীকরণটিকে ভাগ করে দিলাম। করে দিয়ে আমরা যেটা পাচ্ছি, বীজদ্বয়ের গুণফল কি হবে তাহলে m প্লাস 7 / 4। কেন না, আমরা জানতাম যে এক্স স্কোয়ার প্লাস bx প্লাস c = 0, যেখানে হচ্ছে a ≠ 0। এই সমীকরণে বীজদ্বয়ের গুণফল কি হয়, c/a। তাহলে সেই অনুযায়ী আমরা বলতে পারি এখানে এই অঙ্কের ক্ষেত্রে বীজদ্বয়ের গুণফল হচ্ছে m প্লাস 7 / 4। আবার প্রশ্ন অনুযায়ী কি বলা আছে, বীজদ্বয় পরস্পরের অনন্যক, সুতরাং তাদের গুণফল 1। সুতরাং আমরা বলতে পারি, সুতরাং m প্লাস 7 / 4 = 1। তার থেকে আমরা m এর মান কত পেয়ে গেলাম ক্যালকুলেশন করে, -3। বেশ, এবারে পরের অঙ্কে চলে যাই। বলছে b - c × x স্কোয়ার প্লাস c - a × x প্লাস a - b = 0 এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে প্রমাণ করি 2b = a প্লাস c। বেশ, সমীকরণটি দেয়া আছে, সেটিকে আমরা প্রতি কটা গোটা সমীকরণটিকে b - c দ্বারা ভাগ করলাম। b - c দ্বারা ভাগ করলাম, এবং এক্ষেত্রে b - c is not equal to 0, অর্থাৎ b not equal to c এইটা অবশ্যই হতে হবে, না হলে কিন্তু হবে না। আচ্ছা, দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান আমরা ধরে নিয়েছি দুটো বীজ আলফা এবং আলফা। তাহলে বীজদ্বয়ের যোগফল কি হবে, 2 আলফা। সেটা সমান কি, সূত্রানুযায়ী হচ্ছে গিয়ে যে কি বলে c - a / b - c, এবং বীজদ্বয়ের গুণফল আলফা স্কোয়ার, সেটা সমান তাহলে কি হবে না a - b / b - c। বেশ, এগুলো আমরা আগের যে নিয়ম সেটা থেকেই পাচ্ছি। আচ্ছা, তাহলে আমরা 4 আলফা স্কোয়ার সমান কি পাবো, 4 আলফা স্কোয়ার সমান পাবো 4 × a - b / b - c। আচ্ছা, তাহলে 2 আলফার হোল স্কোয়ার, 4 আলফা স্কোয়ারকে আমরা এটা লিখতে পারি 2 আলফার হোল স্কোয়ার। আচ্ছা, আবার বীজদ্বয়ের যোগফলের যে ফর্মুলা, সেখানে আমরা 2 আলফার মান পেয়েছি। সেই মানটাকে এই ব্র্যাকেটের ভিতরে যে 2 আলফা তার জায়গায় বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে যেটা পেলাম, এবার সেটার ক্যালকুলেশন হচ্ছে পরের পৃষ্ঠায়। ঠিক আগের পৃষ্ঠায় আমরা যেটা পেয়েছিলাম শেষ লাইন, সেটাকেই আবার পরের পৃষ্ঠায় লিখেছি। লিখে সেটির ক্যালকুলেশন করেছি। ক্যালকুলেশনটি একটু জটিল, ঠিক করে দেখে করতে হবে, এবং একটু বুদ্ধি করে করলে খুব সহজেই অঙ্কটা হবে, না হলে কিন্তু অঙ্কটা অনেকটা জটিল হয়ে যাবে। যাই হোক, এখানে সহজ করতে গিয়ে কি করা হয়েছে, c - a হোল স্কোয়ার এইটাকে একটু কায়দা করে লেখা হয়েছে, যাতে এটিকে অ্যাডজাস্ট করে একটি খুব সহজ ফর্মুলায় ফেলে দেওয়া যায়। সেখান থেকে আমরা পেয়ে গেলাম c প্লাস a মাইনাস 2b এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। এবারে যেহেতু একটি হোল স্কোয়ার সে নিজে 0, তাহলে c প্লাস a মাইনাস 2b ও 0 হতে হবে, কারণ একটি হোল স্কোয়ার সবসময় কি হয়, গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয়। এবার এখানে যেহেতু 0, তাহলে ভিতরের মানটি অবশ্যই 0 হতে হবে।
বেশ, তাহলে 2b = c + a প্রমাণিত। পরের অঙ্কে চলে যাই। পরের অঙ্ক অর্থাৎ 6 অঙ্ক, a² + b² × x² - 2ac + bd × x + c² + d² = 0 এই দ্বিঘাত সমীকরণের বীজদ্বয় সমান হলে প্রমাণ করি a/b = c/d। বেশ, পেয়ে গেলাম। ইকুয়েশনটিকে ঠিক আগের মতো করেই উভয় পক্ষে a² + b² দিয়ে ভাগ করে নিয়েছি। বীজদ্বয় সমান বলে দেয়া আছে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি যে বীজদ্বয়ের যোগফল সেটা হচ্ছে 2α = 2 উপরে হচ্ছে ac + bd / a² + b²। উভয় পক্ষে 2 কাটাকুটি হয়ে গেলে কি পড়ে থাকে? α = ac + bd / a² + b²। আর আলফা স্কোয়ারের মান অর্থাৎ দুটি বীজের গুণফল সেটা হচ্ছে c² + d² / a² + b²। আচ্ছা, এবার এই আলফার মান আমরা কি করলাম? আলফা স্কোয়ারের জায়গায় বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে সেখানে ক্যালকুলেশন করছি। ঠিকঠাক করে কাটাকুটি হয়ে গেল। তার থেকে আমরা পেলাম bc - ad এর হোল স্কোয়ার = 0। তাহলে bc - ad = 0, এটা কম্পালসারি। তার থেকে পাচ্ছি ad = bc এবং তার থেকে অ্যাডজাস্ট করে a/b = c/d। ব্যাস, প্রমাণিত। তারপরে 7 অঙ্ক অর্থাৎ ভিডিওর যে ফার্স্ট পার্ট 1.5 এর যে ফার্স্ট পার্ট তার শেষ অঙ্কে আমরা চলে এসেছি। এবারে কি আছে? প্রমাণ করি যে 2 × a² + b² × x² + 2 × a + b × x + 1 = 0 দ্বিঘাত সমীকরণের কোনো বাস্তব বীজ থাকবে না যদি a ≠ b হয়। বেশ, দেখি, চালো একটু অঙ্কটা নেক্সট জায়গায় চলে যাই। অঙ্কটা টুকেছি, অঙ্কটা ওখান থেকে লিখে নিয়ে নিরূপক বের করেছি আমরা। নিরূপক বেরিয়েছে -4 × a - b² এখন একটা জিনিস দেখতে হবে যে a - b² এটা হচ্ছে > 0। কেন? এটি একটি পূর্ণবর্গ রাশি। তাকে যদি আমরা 4 দিয়ে গুণ করি সেটিও হচ্ছে > 0 একটি রাশি, এবং এখানে যেহেতু তার নেগেটিভ অর্থাৎ -4 × a - b² আছে, তাহলে সেটি অবশ্যই <= 0 হবে। এখন যদি a ≠ b হয় তাহলে আমরা কি পাচ্ছি না a - b² > 0, তাহলে 4 × a - b² > 0 হবে। তাহলে -4 × a - b² অবশ্যই <0 হয়ে যাবে। তাহলে যদি <0 হয় নিরূপকের মান, তখন কি হয়ে যাবে? কোনো বাস্তব বীজ থাকবে না। তাহলে এই ক্ষেত্রে বাস্তব বীজ থাকার একমাত্র শর্ত কি হবে? যদি a = b হয়, তবেই এই যে আমাদের সমীকরণটি দেওয়া ছিল তার একটি বাস্তব বীজ পাওয়া যাবে। তাহলে এক্ষেত্রে আমরা কি বলতে পারি যে সমীকরণটির বাস্তব বীজ থাকতে পারবে যখন নিরূপক শূন্য হবে। কারণ নিরূপকে a এবং b এর মান সমান ছাড়া আর যাই হোক না কেন, a ও b যদি অসমান হয়ে যায়, সঙ্গে সঙ্গে 4 × a - b² পার্টটা পজিটিভ হয়ে যাবে, ফলে -4 × a - b² পার্টটা নেগেটিভ হয়ে যাবে। তাহলে বাস্তব বীজ তখন আর থাকবে না। তাহলে বাস্তব বীজ থাকার একমাত্র শর্ত হচ্ছে a - b² = 0। তাহলে তার থেকে আমরা পেয়ে যাচ্ছি a = b। তাহলে a ≠ b হলে আমরা কি বলতে পারি? যে এর বাস্তব বীজ কখনোই থাকবে না। এই অঙ্কটি বুঝতে গেলে একটু ঠিকভাবে চিন্তা করতে হবে এই বিষয়টি। হঠাৎ করে এটি মাথায় হয়তো ঢুকবে না, এই যুক্তিটা একটু ঠিক করে বোঝার চেষ্টা করতে হবে। লেখাগুলি পরপর দেখে এই অঙ্কের যুক্তিগুলো যেগুলো পরপর আছে, এই যুক্তিগুলো যদি পরপর বোঝার চেষ্টা করা হয় তাহলে বুঝতে পারা যাবে। যাই হোক, ভিডিওর আমরা যে কোষে দেখি 1.5 যেটা তার যে ফার্স্ট পার্ট, সেটি এখানেই শেষ হলো। এখানে 1 থেকে 7 পর্যন্ত অঙ্কগুলি করা হয়েছে। এরপরে 8 থেকে 14 8 থেকে
13 পর্যন্ত যে অঙ্কগুলি সেগুলি পরের ভিডিওতে করবার এবং বোঝবার একটু চেষ্টা করা হবে। আচ্ছা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি আমার চ্যানেলে কন্টেন্ট আপনাদের কোনো উপকারে লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করবেন। যদি ভিডিওর মধ্যে কোনো কিছু ভুল থাকে অবশ্যই সেই সমালোচনা কমেন্ট সেকশনে লিখে জানাবেন, এবং যদি আরও কোনো বিশেষ টপিক নিয়ে আলোচনা করতে হয় সেক্ষেত্রে কমেন্ট সেকশনে জানাবেন। সেই বিষয়ে অবশ্যই আলোচনা করবার চেষ্টা করব। নমস্কার, ধন্যবাদ।